শুধু যদি বাঙালির হাতে বাঙালি রান্না খেতে হবে তো আমার দোকানে আসতে হবে। বাঙালি হাতে বাঙালি রান্না খেতে হলে দুই বোনে কি গুরু সব ঠিকঠাক তো। হে গাইস, আমি বাবন, ইউ আর ওয়াচিং মাই চ্যানেল ভদ্র ছেলে। তো গাইস, চারিদিকে এত কন্ট্রোভার্সি শুরু হয়ে গেছে যে ভাতের হাঁড়িতেও মানে ভাতের হোটেলেও কন্ট্রোভার্সি ঢুকে গেছে। হ্যাঁ, ঠিক শুনেছো, ভাতের হোটেলেই কন্ট্রোভার্সি। তো কি কন্ট্রোভার্সি, কাদের নিয়ে কন্ট্রোভার্সি, পুরো ভিডিওটা দেখলে তোমরাও বুঝতে পারবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে নিজের সেফটি ফার্স্ট, আই কানে হেডফোন করো অ্যাডজাস্ট। তো দেখো, কোনো গানে সুর নিয়ে যখন কথা আসে, রানু মণ্ডলকে যেমন বাদ দেওয়া যায় না, সেরকম কোনো হোটেলের কথা হলে নন্দিনীদিকেও বাদ দেওয়া যায় না। তো দেখো, এই ফুড ব্লগিং এর ট্রেন্ড অনেক আগে থেকেই ছিল, কিন্তু এই নন্দিনীদির মতো কোনো হোটেলের মালিক এত পপুলারিটি, এত ফেম পায়নি। আর স্মার্ট, আলট্রা, প্রো ম্যাক্স এসব উপাধিও পায়নি। ঠিক বলেছো। এই নন্দিনীদির এত ফেম, এত উপাধি পাওয়ার আরো একটা কারণ আছে, যেটা হলো দিদি গিয়েছিল দিদি নাম্বার 1-এ। কিন্তু আসল ফেম তো আসে এই ফুড ব্লগারদের কাছ থেকে, যারা দিদির নিত্য নতুন কাহিনী আর অভিনয় তুলে ধরে আমাদের সামনে। তো দেখো, মার্কেটে কোনো ব্যবসা থাকলে কম্পিটিশনও থাকবে। এবার কম্পিটিশনটা ততক্ষণই কম্পিটিশন থাকবে যতক্ষণ সেটা নিজেদের মধ্যে থাকবে। আর এই দুজনের কম্পিটিশনের মধ্যে যখনই কোনো থার্ড পার্সন ঢুকে যাবে, তখন সেটা আর কম্পিটিশন থাকবে না, সেটা হয়ে যাবে কন্ট্রোভার্সি। ঠিক বলেছো। আর এই হোটেলওয়ালাদের মধ্যে মেন কন্ট্রোভার্সি সৃষ্টি করছে এই আবাল ফুড ব্লগার গুলো। মানে আবালগুলো আগুনের মধ্যে গিয়ে খালি পেট্রোল ছিটকিয়ে দিচ্ছে। 80 টাকার মাছ নিজেরা ঘরে কোনোদিনও খাবো না, পরে কি খাওয়াবো? ঘরে তো তৈরি একদম টান খাবার, আর এখানে পচা খাবারটা খাওয়া হয়। তো কথাটা আমরা তো বিক্রি করি, তো গায়ে কিন্তু আমাদেরও লেগেছে। ও সরি, এই দিদির সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়নি। নমস্কার। নমস্কার, আমি কালিদি, আমি মিষ্টি। নমস্কার, আর আমি গালি দেওয়া ভদ্র ছেলে। তো হয়েছে কি, এই কালিদি আর মিষ্টিদি এদেরও ভাতের হোটেল আছে। এদের ওখানে 60 টাকায় মাছ ভাত পাওয়া যায়, কিন্তু নন্দিনীদির দোকানে মাছ ভাতের রেট আবার রেট? দিদি বলে রেট জিজ্ঞেস করতে জানিস না? সরি দাম তো মাছ ভাতের দাম বেশি পড়ে। তা নিয়ে কিছু আবাল ফুড ব্লগারদের শুরু হয়ে যায় ইন্টারভিউ আর তার কোশ্চেন। কালিদি মিষ্টিদির হোটেলে দিতে পারছে, তুমি কেন পারবে না? आपको पता है मछली का भाव कितना है? आप दे पाओगे 60 रुपए में 70 रुपए मछली चावल? किलो कहाँ से देता है बोलो? না, আমার এখানে বলা সব দোকানের জিনিস কি সব সমান রেট? সব জিনিসের দাম কি একই হয়? সেরম ওদের হোটেলে ওরা কম দামে কিনতে পেরেছে তাই দিতে পেরেছে, নন্দিনী পারেনি তাই দিতে পারেনি, সিম্পল ব্যাপার। ঠিক বলেছো। কিন্তু এখানে দিতে পারেনি, দিতে পারছেনি, এসব নিয়ে কেন কোশ্চেন আসছে? না তোর দামে দরে পোষালে তুই খাবি, না হলে খাবি না, অন্য দোকান দেখবি, সিম্পল। কিন্তু এরম ভাবে মানুষকে খোঁচানোর কোনো মানে আছে? आपको पता है मछली का भाव कितना है? आप दे पाओगे 60 रुपए में 70 रुपए मछली चावल? ওরা দিতে পারছে, তুমি কেন দিতে পারবে না? এটা কোনো কথা হলো? সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। আমার মনে হচ্ছে যে মালটার 10-20 টাকা কম পড়েছে, ওই জন্য সেই থেকে নন্দিনী দিকে তেল মারছে। না, আমার নন্দিনীদের কাছে একটাই রিকোয়েস্ট, মালটা যা দিচ্ছে তাই নিয়েই খাবার খাইয়ে দাও, তারপর শেষে কটা বাসন মাজা করো, তবে ইন্টারভিউ দেওয়া বেরিয়ে যাবে। আর কোনো মানুষের যদি কমতিটা নিয়ে তুমি যদি বারবার তাকে খোঁচাও যে সামনের জন এটা করছে, এটা পাচ্ছে, তুমি কেন পাচ্ছ না, তাহলে মানুষের অটোমেটিকই রাগ আসবে। এবার সহ্যের বান যখনই ভেঙে যাবে, তখনই সামনের জনের নিয়ে সেও উল্টো পাল্টা কথা শুরু করবে, এটাই স্বাভাবিক। 80 টাকার মাছ নিজেরা ঘরে কোনোদিনও খাবো না, পরে কি খাওয়াবো? বাবা মাকেও খাওয়াতে হয় এই খাবার। ওই খাবার তো আর নিজের ঘরের লোককে কেউ খাওয়ায় না। না, ঘরে তো তৈরি একদম টান খাবার, আর এখানে পচা খাবারটা খাওয়া। এবার এখানে এই আবাল ফুড ব্লগার গুলো কি করে, এর ফ্রাস্ট্রেশন, এই খারাপ কথাগুলো রেকর্ড করে সামনের জনকে গিয়ে শোনায়। এবার সামনের জনের কাছেও একই কেস করে, তারপর দুজনের মধ্যে শুরু হয়ে যায় কন্ট্রোভার্সি। ঠিক বলেছো। মানে বিশ্বাস করো, এই ফুড ব্লগার গুলোর কোনো কাজ নেই। সকাল হলো, ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়লো, তারপর কোনো পপুলারিটি পাওয়া হোটেলে গিয়ে ধর্ণা দিল, তারপর সে হোটেল মালিককে এর নিয়ে খোঁচিয়ে, তার নিয়ে খোঁচিয়ে, খারাপ কথা কুকথা বের করে রেকর্ড করলো। নেক্সট দিন সামনের হোটেলে গিয়ে এই কথাগুলো ওকে শুনিয়ে দুজনের মধ্যে শুরু করলো কন্ট্রোভার্সি। জানি না, কি মনে হয় ভিউজ পাওয়ার জন্য নাকি কন্ট্রোভার্সি তৈরি করার জন্য? সেটা নিয়ে অত আমার আইডিয়া নেই। মানে এই আবালগুলোর কাজই হলো এর পাছার গন্ধ একে শোঙানো, ওর পাছার গন্ধ একে শোঙানো, আর তাদের মধ্যে আস্তে আস্তে কন্ট্রোভার্সি সৃষ্টি করা। ঠিক বলেছো। এই যে দুটো হোটেল মালিকের মধ্যে কন্ট্রোভার্সি সৃষ্টি করলো, আর মধ্যেখান থেকে এরা ফ্যান ফলোয়ার ভিউজ নিয়ে কেটে পড়লো। মানে ওর মাইন্ডকে দেখলাম ভিড় আসছে, রঙ্গিনী দিকে নিয়ে পড়ছে হঠাৎ করে। এখানে যে একটা ভিডিও কল করে একটা এসেছিল যে 8 টাকার ব্যাপারটা মাছ ভাতে। आपको पता है मछली का भाव कितना है? आप दे पाओगे 60 रुपए में 70 रुपए मछली चावल? না, তুমি একটা কথা বলো, এই মালটায় এখনই বলছিল যে সবাই এসে তোমার কাছে নন্দিনীদির কথা বলে,
কন্ট্রোভার্সির জন্য নাকি। দিদি যখনই এই কথাগুলো এড়িয়ে গেল, বললো না আমার কোনো আইডিয়া নেই, তখনই এই আবাল ফুড ব্লগার আবার খচিয়ে খচিয়ে তুলছে যে 60 টাকার মাছের কথাটা। একটা ভিডিও কল করে একটা এসেছিল যে 8 টাকার ব্যাপারটা মাছ ভাতে। आपको पता है मछली का भाव कितना है? आप दे पाओगे 60 रुपए में 70 रुपए मछली चावल? মানে তুমিই ভাবো কতটা হারামি হলে এরকম হতে পারে। দিদি কিন্তু এখানে কন্ট্রোভার্সি কথা ভুলেই গেছিল, কন্ট্রোভার্সিকে ইগনোর করে চলে গেছিল, কিন্তু এই মালটা খচিয়ে খচিয়ে দিদিকে প্রতিবাদে নিয়ে চলে এলো। তোমার কি মনে হয় কোনো রকম ভাবে দিদি তোমাদের দিদি ডেডিকেট করেছে সেই কথাটার মাধ্যমে? সেটা অবশ্যই। তো কথাটা আমরা তো বিক্রি করি, যত গায়ে কিন্তু আমাদেরও লেগেছে। প্রতিবাদ করার আমার আছে, আমি করেছি। মানে তুমি বিশ্বাস করবে না, এই যে নন্দিনী দি, কালী দি, মিষ্টি দি, এরা যে হোটেল চালায়, এরা একে অপরকে ভালোভাবে চিনতই না, বা সেইভাবে কে কি বললো না বললো সেসব নিয়ে তাদের মাথা ব্যথাই নেই। এর হোটেল নিয়ে ব্যস্ত, ওরা নিজেদের হোটেল নিয়ে ব্যস্ত। কিন্তু এই মধ্যেখানে কিছু আবাল ফুড ব্লগার নিজের ভিউজ পাওয়ার জন্য এর কথা ওকে লাগিয়ে, ওর কথা ওকে লাগিয়ে শুরু করে দেয় কন্ট্রোভার্সি। কি তোমাদের মধ্যে হবে যে ভাইরাল হয়ে যাওয়ার পর ফট করে প্রাণটাকে বাড়িয়ে দেওয়া খাবারে? আমাদের সেরকম হবে না। বুঝতে পারছো, ফেমাস হয়ে গেলে তোমরাও কি খাবারের দাম বাড়িয়ে দেবে? ওখানে নন্দিনী দি ফেমাস হওয়ার পর খাবারের রেট বাড়িয়ে দিয়েছিল, মানে ফেমাস হওয়ার কথা হতে হতে এখানেও নন্দিনী দিকে ঢুকিয়ে দিল। ভাইরাল হওয়ার পর নাকি ওই দিদিও রেট বাড়িয়ে দিয়েছিল। তো তোমরা কি করবে? এটা কিন্তু ওই দিদির ক্ষেত্রে হয়েছে, এটাই হয়েছে, আগে এতটা ছিল না, হট করে ভাইরাল হওয়ার পর করে দিয়েছে। এখানেও কম্পেয়ার না। আমার একটা কথাই বলা, ওর হোটেল ও কি করবে না করবে সেটা ও বুঝবে। তোর কি, তোর দামে দরে পোষালে তুই খাবি, না হলে খাবি না। না এর পাছাতে কটা চুল, ওর পাছাতে 5টা চুল কম কেন, খালি ওই করে বেড়ানো এদের কাজ। না বিশ্বাস করো, যদি অসময়ে ঠিকঠাক ভাবে বেলুন গুলো পাওয়া যেত না, তাহলে এই সব আবালগুলোর আর জন্ম হতো না। অনেক ভাইরা আছে যারা অনেক গরিব, তারা ভিডিও করে মানে যদি কিছু করতে পারে জীবনে সেরকম করে বেড়াচ্ছে। তো তাদের কি কাজ কি বলতো? মানে এখন তোমরা আসছো বলে কথাটা আমি বলছি। আরে আবাল দোচা ব্লগার মিষ্টি দিয়ে এখানে ইনডাইরেক্টলি তোকেই বললো যে তোর মতো ভিখারি গুলো যারা খেতে পায় না, খালি ক্যামেরা নিয়ে চলে আসে দোকানের সামনে, এর কথা ওকে লাগাতে, তার কথা ওকে লাগাতে, যাদের জীবনে করা কিছু মুরাদ নেই তাদের কথা, মানে এখানে তোর কথা বলছে লেওড়া। আর তুই এদিকে হাসছিস, হ্যাঁ হ্যাঁ একদম একদম ঘাড় নাড়ছিস, বোকা চোদা। তো গাইস আজকের ভিডিও এটুকুই ছিল। ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরে ভিডিও। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।